মনে রাখবেন, মানুষের প্রতারণায় নিজের সততা কখনই হারিয়ে ফেলবেন না, কারণ সাময়িকভাবে সৎ মানুষ ঠকে যেতে পারে, শেষ পর্যন্ত কিন্তু তার বিবেকই শান্ত থাকে। আর প্রতারকের বড় শাস্তি হলো একদিন নিজেই সে তার কর্মের প্রতিফল ভোগ করে। আকাশটা খুবই সুন্দর, মেঘাচ্ছন্ন, টিপটিপ বৃষ্টিও পড়ছে। মনে হচ্ছে এই মুহূর্তে মনে হয় ঝুম বৃষ্টি শুরু হবে। মা ছেলে মিলে চলে গেলাম ছাদে, বৃষ্টিতে ভিজবো। যাওয়ার পরে প্রচণ্ড রৌদ্র, এত রৌদ্র তাপ, ছাদে আর থাকা যাচ্ছিল না। কারণ অনেক দিন পর ছাদে গিয়েছিলাম, আগের মতো আর ছাদে যাওয়া হয় না। কারণ আর আগের মতো ওই গাছগুলিও নাই, সে আগ্রহ নেই ছাদে যাওয়ার। কারণ আমাদের নিচতলা থেকে চারতলা পর্যন্ত যারা নিয়েছে, তারা নাকি ছাদটাও একেবারে নিয়ে গেছে, তাদের মতো করে ছাদটা তারা গুছিয়ে নেবে। তো এটা আসলে বাসায় থাকি, বাড়িওয়ালারা যা বলে তাই তো শুনতে হয়। কারণ বাড়িওয়ালারা বলেছে বলেই হয়তো এতদিন আমি দীর্ঘ 3 থেকে 4 বছর ছাদে গাছ লাগিয়ে খেয়েছি, তো এটার জন্য আলহামদুলিল্লাহ। তো এখন তাদের মানে যারা নিচতলা থেকে চারতলা নিয়েছে, 4টা ফ্লোর নিয়েছে, তাদের তো অধিকারটা একটু বেশি। তারা হয়তো ছাদটা তাদের মতো করে ব্যবহার করবে, তাদের মতো করে ছাদটা গুছিয়ে সুন্দর করবে। তার জন্য হয়তো আমাদের গাছগুলি তাদের সমস্যা হবে, তার জন্য গাছ সরিয়ে ফেলেছি। তো যাই হোক, গাছ থেকে মানে শেষবারের মতো কিছু দুন্দুল এনেছিলাম, সেগুলি দিয়েই মানে পুঁইশাক, সেগুলি দিয়েই আমি আজকে রান্নাটা সেরে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে অতটুকু ভালো নাই। ওই যে গতকালকে বললাম না, সেই প্রচণ্ড মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা আর ব্যথা। মানে আমি না এত সুস্থ থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু যখন এই মাথা ব্যথাটা শুরু হয়, যে মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে অসুস্থ হচ্ছে আমি। এই ব্যথাটা শুরু হলে আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, সিম্পল রান্নাবান্না ছিল। আর যেহেতু আজকেও ছাদে গিয়েছিলাম, প্রচণ্ড রৌদ্রের তাপ, আবারও শরীরটা কেমন জানি লাগছে। তো যাই হোক, বেশিক্ষণ ছিলাম না ছাদে, তারপর চলে আসছিলাম। তারপরে ঝটপট করে রান্না করে নিলাম। তবে এই রান্নাটা যখন রান্না করতেছি, নিজে নিজে ভাবতেছি যে আমার ছেলেও খাবে না, মেয়েও খাবে না, কিন্তু তাদেরকে জোর করে খাওয়াতে হবে। কিন্তু আমার আলহামদুলিল্লাহ জোর করতে হয়নি, এত মজা হয়েছিল খাবারটা যে তারা নিজ থেকে খেয়ে নিয়েছে। আর এই আমের সিজনে আমার ঘরে যখন আম থাকে, আমার কোনো টেনশন করতে হয় না। সকাল দুপুর রাত আম দিয়ে আমাদের মানে একটা দিন চলে যায়। কারণ সকালে নাস্তা আম মুড়ি দুধ দিয়ে খায়, তারপরে হচ্ছে রাতেও আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে বা মুড়ি দিয়ে খেয়ে মানে পেট ভরে যায়, এরকম একটা অবস্থা হয়। তো যাই হোক, এগুলি কিন্তু আবার আমার গাছের ড্রাগন ফল না। সেদিন বাইরে গিয়েছিলাম, তো 1 কিলো মানে ড্রাগন ফল নিয়ে আসছিলাম। তবে আমার গাছেরটা খেতে আমি যতটা বেশি মানে শান্তি, তৃপ্তি, মজা পাই, বাহিরেটা অতটা পাই নাই। কারণ বাহিরেগুলি না মানে টক টক লাগছিল, ওইরকম ভালো লাগছিল না। আর আমার গাছেরগুলি এত মিষ্টি ছিল, তো টক লাগাতেও নয়। আমার ছেলে মেয়ে এমন ড্রাগন ফলের জুস অনেক বেশি পছন্দ করে, এই জুসটা তার বাবার থেকে শেখা। তো জুস বানিয়ে নিল আর সবাই মিলে খেয়ে ফেললাম, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম।